এশার পরে তিনবার, তিনবার কুলু একবার, ফালাক একবার, নাস একবার। আর জোহরের পরে একবার একবার একবার, আর আসরের পরে একবার একবার একবার। মগরিবে কুলু তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার। আর ফজরে কুলু তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জাগবে যবে বখে আমার, আমার তৃষ্ণা সাত সাহারার জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা। ছোট্ট একটা কথা, হাউস কাউসার কার? এই দেখো পাকা লোক, এই পুরো দুনিয়া কার? আল্লাহর। এই জমি জায়গা, চাঁদ সূর্য, আচ্ছা এইগুলো যা বললাম এগুলো প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত? হ্যাঁ, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। এই যত প্রতিষ্ঠিত পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাচ্ছ, স্কুলে লেখা আছে এত সালে প্রতিষ্ঠিত, কলেজে লেখা আছে এত সালে প্রতিষ্ঠিত, মসজিদে লেখা আছে এত সালে প্রতিষ্ঠিত, আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, পাহাড় পর্বত প্রতিষ্ঠিত, সাগর প্রতিষ্ঠিত। কুল্লু মান আলাইহা ফান, সব আমি আল্লাহ লয় করে দেবো, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমি আল্লাহ চির প্রতিষ্ঠিত, আল্লাহ বাকি থাকবে। তামাম আসমান জমিন লয় হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন আসমান ভেঙে দেবো, আমি জমিনে ফেলে দেবো। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো আমি আল্লাহ জমিনে ফেলবো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত সাগরের পানি শুকিয়ে দেব। তাহলে সাগর প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠিত না, আসমান প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠিত না। আল্লাহ বলতে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু প্রতিষ্ঠিত আমি আল্লাহ, আমি বাদে সব শেষ। না আজরাইল থাকবে, না জিবরাইল থাকবে, না মিকাইল থাকবে, না ইসরাফিল থাকবে, সব শেষ হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে কিছু থাকবে না। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিলের একটা কাজ বাকি আছে, শুধু সিংহায় ভোগ মারবে। আমরা ভালো হয়ে যাই বাবু, আমরা সব চলে যাব। আজকের আমাদের সামনে যে ছেলেটা চলে গেছে, তার আব্বা বলছিল যে আমার ছেলে কলমা পড়তে পড়তে গেছে। আল্লাহ কার কি করবে কবরে তিনিই ভালো জানেন। মাওলানা মরেছে, মুফতি সাহেব মরেছে, ডাকাত মরেছে, চোর মরেছে, সুদখোর মরেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমরা যত আমল করি, ইবাদত করি, বর্তমান জামানায় বুঝতে পাচ্ছি আমাদের এর উপরে নির্ভর নাই। আমরা কোটি কোটি আল্লাহর রাস্তে বলছি, আমরা সবাই নির্ভর করব। আমাদের সবার উচিত হলো আল্লাহর রহমতের উপরে নির্ভর করা। আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তার একটাই কারণ শোনেন, ক্লাস 8 থেকে শুরু করে আপনার বিএড পর্যন্ত যা করেছেন, জাররা থেকে জাররা পরিমাণ সবকিছু আপনার নামায় আমলে লেখা হলো। আর আপনি দুনিয়ার জমিনে আজ পর্যন্ত হায়াতে জিন্দেগিতে যে কবার আল্লাহ বলেছেন লেখা আছে, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানান, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কি আল্লাহর কুদরত! আপনার টোটাল জিন্দেগিতে কবার সুবহানাল্লাহ বলেছেন লেখা আছে, কবার আলহামদুলিল্লাহ বলেছেন লেখা আছে, কবার আল্লাহু আকবার বলেছেন লেখা আছে। আপনার টোটাল জিন্দেগিতে কার সঙ্গে গুনার কথা বলেছেন লেখা আছে, কার সঙ্গে অন্যায় কথা বলেছেন লেখা আছে। আপনি আপনার আমলনামা দেখে অবাক হয়ে যাবেন, আল্লাহ এত ছোট্ট ছোট্ট গুনাহ বাদ যায়নি। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনারা জ্ঞানী মানুষ ওয়াজ শুনছেন, একটা জ্ঞানের কথা মাথায় রাখেন। আপনার মা আপনার কাছে না, আপনার বাপ আপনার কাছে না, আপনার ছেলে আপনার কাছে না, আপনার মেয়ে আপনার কাছে না, আপনার হাত আপনার পা আপনার কাছে, কোনটা কাছে? হাত পা তো, চোখ তো, কান তো, এর চেয়ে কাছে কেউ আছে? আমার আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে কোথায় মা, কোথায় বাপ, কোথায় আপনার 14 পুরুষ পরিচয় দেবে ছেড়ে দেন। আল্লাহর কসম, আপনার মুখে তালা মেরে দিয়ে আপনার হাতের জবান খুলে দেবে। সেদিন হাত আপনার পক্ষে যাবে না। আপনার টোটাল জিন্দেগি যেখানে যা কিছু করেছেন, হাত একটা একটা করে বলবে। কোরআন যদি সত্য হয়, কথা মাথায় রাখেন, আল্লাহ চোখে এক জাররা পরিমাণ ফাঁকি দেওয়া, জোরে বলে, তাহলে হাত আপনার পক্ষে যাবে না বিপক্ষে? ভাইজান আমার, হাত সত্য কথা বলবে, আপনার মিথ্যা কিছু বলবে না। হাত সত্য কথা বলবে। এরপরে আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা নিয়ে জীবনে কোথায় কোথায় গিয়েছেন, কোন জায়গায় গিয়েছেন, সেই সমস্ত কথা আল্লাহ পায়ের কাছ থেকে শুনিয়ে দেবে। সুতরাং একটা কথা মাথায় রাখেন, মাথায় টুপি দেই, মুখে বড় দাড়ি রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আপনার জিন্দেগির খবর আপনি ভালো জানেন। আপনি কোথায় কি করেছেন, ক্লাস 8-এ, ক্লাস 6-এ, ক্লাস 7-এ, আপনার ক্লাস 9-এ, ক্লাস 10-এ, মাদ্রাসায়, কলেজে, হাই স্কুলে, আল্লাহর কসম জাররা জাররা করে লেখা আছে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এখন একটা কথা আপনাদের বলি, আল্লাহ মাটির তলায় যেরকম দেখে, মাটির উপরে কি সেরকম দেখে না? আলাদা না? না, একই দেখবে, আলাদা কি? মাটির তলায় মানুষের চোখ না যেতে পারে, আল্লাহর চোখ যায় না? যায় না? হ্যাঁ, যায়। এবারে যদি ছাদের নিচে হয়, তাহলে হয়তো একটু ঝোপ দেখে, নাকি বল? তাহলে ছাদের তলায়, পাহাড়ের তলায় একরকম দেখে তো? আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। তুমি মাটির তলায় যে গল্প করো, আল্লাহ বলছে সেটা আমি ওই রকম শুনি। উপরে যে গল্প করো যেরকম শুনি। ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত ছোট্ট ছোট্ট মখলুক আছে, সেই মখলুক গুলো যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে যায়, আল্লাহ বলেন পায়ের আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই। আর ও কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। তাহলে ছোট্ট মখলুক যদি আল্লাহ চোখে ফাঁকি না দিতে পারে, আমরা কি করে আল্লাহ চোখে ফাঁকি দেব বলো ভাই? এই জন্য কে কি করেছেন ভাবেন, আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর দরবারে কাঁদে। কথা বুঝতে পারেননি? কে কি করেছেন ভাবেন। টুপি মাথায় দেওয়া যায়, দাড়ি বড় রাখা যায়, জামা অনেক লম্বা পরা যায়, কিন্তু ভিতরটা পরিষ্কার করতে গেলে আল্লাহর কাছে কাঁদতে হবে। যে আল্লাহ আমি কি করেছি আমি জানি, আর আপনি জানেন, আপনার চোখে আমি ফাঁকি দিতে পারিনি, আপনি আমার সেই পাপগুলো ক্ষমা করে দেন। আল্লাহ হাসরের মাঠে প্রকাশ করবেন না। আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন সমস্ত মানুষের সামনে ভিডিও দেখাবেন না। আল্লাহ আমি অন্যায় করেছি, আমি তওবা করছি, আপনি আমায় ক্ষমা দেন। আল্লাহ আপনি আমায় ক্ষমা দেন। আল্লাহ আপনি আমায় ক্ষমা দেন। এখনো ক্ষমা চাওয়ার সময় আছে। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আচার খেলে আর জাম দিয়ে চোখের পানি শেষ হয়ে গিয়ে রক্ত বার হলে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। তাই সবাই তওবা করেন আর কাঁদেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে, বান্দা আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানালাম, তোরা যে কথাগুলো মুখে না বলিস, ভিতরে ভিতরে পাক খাওয়াস, আমি আল্লাহ না বলা কথাও বুঝতে পারি। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
অন্যায় করার সময় কিছু মুখ্যু মানুষ নামের বব্বর গোনার কাজ করছে, রাতের বেলা হোক, দুতলায় হোক, একতলায় হোক, অন্যায় কাজ করছে আর বলছে পৃথিবীর কেউ নাই, কেউ জানবে না, কেউ শুনবে না, তুমি আর আমি দুজনা, কোনো টেনশন নাই। আল্লাহ বলে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একটা কথা শুনে রেখে দে, আমি আল্লাহ তোর এত কাছে, আমি আল্লাহ তোর এত নিকটে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। জোরে বলুন। আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে আছে না নাই? আচ্ছা, আল্লাহ ঘুমায় কোন টাইমে? এক আধ মিনিট ঘুমায় কি? মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি, যতবার আপনার সঙ্গে কোহে তুরে কথা বলতে আসি, আপনার তো ঘুমাতে দেখিনি। কে কার বলছে? হ্যাঁ, আমি তো ঘুমাতে দেখিনি। আল্লাহ বলছে আমার তুমি ঘুমের কথা জিজ্ঞাসা করো। এলো গেলাসটা ধরো তো, পানির গেলাসটা ধরো। পানির গেলাস ধরিয়ে দিয়ে আল্লাহ ঘুমকে বলেন, ঘুম মুসাকে ধরো। ঘুম যখন মুসা নবীকে ধরলেন, ঘুমিয়ে পড়লে গেলাস থাকবে না, কুচে যাবে। কুচে গেছেন মুহূর্তের মধ্যে। আল্লাহ বলেন ঘুম, মুসাকে ছেড়ে দাও। ঘুম ছেড়ে দিল। আল্লাহ বলে মুসা গেলাস দাও। বলছি সে গেলাস পড়ে খুশে গেছে। বলছে কেন? বলছে 1 মিনিট মতো ঘুমিয়ে পড়েছি। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও পয়গম্বর, ঘুম তো দূরের কথা, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম ঘুম আমার ভাব নাই। আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না, 1 সেকেন্ডের জন্য ঘুম ঘুম ভাব আমার হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খাওয়া দাওয়া চেক দেবেন। এই যে আমলের কথাগুলো বলছি, আমল মজবুত হবে। আব্দুল আনসারীর বেটা, কার বেটা বললাম? আব্দুল আনসারীর বেটা। গাছের গায়ে বেঁধে রেখে আব্দুল আনসারী চলে যাচ্ছে রুজি তালাশ করতে। তো হঠাৎ করে আল্লাহ রসুল কয়েকজন সাহাবে নিয়ে গেলেন, গিয়ে বলছে আব্দুল আনসারী, গিয়ে বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর নেই। ফের সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর নেই। এখন এই সালাম দিচ্ছে, উত্তর আসে না, নবী খুশি না বাজার? রেগে যাচ্ছে না খুশি হচ্ছে? রেগে যাচ্ছে। আব্দুল আনসারী তৃতীয়বার সালাম দেওয়ার পরে আসলেন, এসে সালাম উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নবী বললেন আব্দুল আনসারী শোনো, আপনারা খুব সুন্দর এই তত্ত্বটা মাথায় রাখেন। আল্লাহ রসুল বলেন আব্দুল আনসারী তুমি জানো, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, অসন্তুষ্ট হই, নারাজ হই, আল্লাহ কিন্তু তার জান্নাতে দেবে না। এই তো আমার নবী নারাজ, তা আমি তোমার বাড়ি আসলাম, সালাম দিলাম, উত্তর দিলে না কেন? জিজ্ঞেস করার দরকার আছে না নাই? সালাম তো আমাদের দেওয়া বন্ধ হয়ে গেছে। কিছু কিছু আত্মীয় আছে, এত বব্বর মার আত্মীয়, জ্ঞান নেই শরিয়াতের। লোকের বাড়ি পর্দা আছে, দরজা আছে, বারান্দায় পর্দা আছে, কোনো নেই, নেই, সালাম নেই, সোজা আগে ঢুকছে। গিয়ে দেখতে সেই বিন বসে আছে, মাথায় কাপড় নেই, পিঠের কাপড় নেই, তাড়াতাড়ি করে আচার পাচার কে ছুটেছে। বিনের বড় ছেলের বৌমা বসে আছে। জ্ঞান যদি থাকতো, মানুষের বাচ্চা মুসলমান ঘরে জন্ম, অন্তত পাঁচিলের বাইরে ঢোকা, ভিতরে ঢোকার আগে আসসালামু আলাইকুম। যে যে জায়গা আছে সব সাবধান হয়ে যাবে না? যাবে। সালাম দিল মানে কেউ আসছে। আমার বোনার বাড়ি যাবো, সালাম দেবো। আমার ভাইরাবার বাড়ি যাবো, সালাম দেবো। ও যেন ষাঁড় ঢুকছে, ও কাজ সালাম দেবে। আপনি যদি সালাম দেন তো বাড়িওয়ালাদের জন্য দোয়া হলো। আপনার বেই যদি উত্তর দেয়, বের বেটা যদি উত্তর দেয়, তো আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করেন। বের বেটা বলছে তালুই বাপ, তালুই বলে না, সন্ধ্যা বাপ বলে। কি বলে এদিকে? সন্ধ্যা বাপ বা সন্ধ্যা বাপ। আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করেন। তাহলে দোয়াটা ভালো হলো না খারাপ হলো? এই জন্য অনেক বাপ বেটা আছে সালাম দেয় না, ওই জন্য ওই বাড়িতে গজব।
যে বাড়িতে সালাম নেই ওই বাড়িতে শয়তান ধোকা দেয়, আর স্বামী স্ত্রী ঝগড়া লাগায়, উল্টো পাল্টা কাজ যত আছে সব ও বাড়িতে হয়। আর বাড়িওয়ালা মৌলুসের কাজ যায়, এর কাছে তাবিজ লাই, ওর কাছে দোয়া লাই, বলছে এত আয় ইনকাম করি, গজব দেয় না। রসুল বলছে গজব চলে যাবে, শুধু সালামের প্রচলন। সালাম 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 সালাম, বাড়িতে ঢুকবে সালাম, আসবে সালাম, বেরিয়ে যাবে সালাম। সালাম দিলে ইবলিস নারাজ হবে, ওর মুখে জুতোর বাড়ি হবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে। কটা? দুটো। আপনি আমার এই কথা শুনে একজন অন্তত বিশ্বাস করুন, এই সালাম প্রথম দিয়েছেন কে? হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তৈরি করে বলেন, আদম তুমি ওই যে লোকজনগুলো দেখতে পাচ্ছ ওখানে সালাম দাও। তো আদম আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, কাদের সাথে? ফেরেশতার সাথে। ফেরেশতারা বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, আদম তোমার যত বেটা বেটি দুনিয়া হবে কিয়ামত পর্যন্ত প্রথমে তারা সালাম একে অপরের সঙ্গে সালাম বিনিময় করবে। এই সালাম সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে স্টার্ট। আমরা যখন কোনো আত্মীয়র বাড়ি যাব সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর যখন নিজের বাড়ি ঢুকবো, আর স্বামী যদি গিন্নির বলে যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ আমার গিন্নির উপরে রহমত বর্ষণ করেন, এ দোয়াটা ভালো না খারাপ? স্ত্রী যদি স্বামীর বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ আমার স্বামীর উপরে আপনি দয়া করেন, রহমত দেন, এ দোয়াটা ভালো না খারাপ? এই ভালো দোয়া ইবলিস করতে দেয় না যে তুই স্বামী হয়ে তোর স্ত্রী সালাম দিবি, আর স্ত্রীর বলে তুই স্ত্রী তো স্বামী সালাম দিবি, আর বাপের বলে তুই বাপ হয়ে বেটার সালাম দিবি, বেটার বলে তুই বেটা হয়ে বাপের সালাম দিবি। তো একটা মান সম্মান আসে না নাই? এই জন্য বহু বেটা বাপের সালাম দেয় না, আসে না? বলে কেন রে, আমার লজ্জা লাগে, হ্যাঁ বাপ আমি কি করে সালাম দিই? এই কি বাব্বর না বাব্বরের লিডার? বাপের জন্য তো ছেলে দোয়া করতে বলেছে আল্লাহ, যে বেটা তুই তোর বাপের জন্য দোয়া কর। তাহলে বেটার উচিত হলো বাপের দেখতে পেয়ে উঠোনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বা বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ছেলে বলল আল্লাহ আমার বাপের উপরে রহম করেন, আমার বাপের উপরে রহমত বর্ষণ করেন, বাপ বলছে আল্লাহ আমার ছেলের উপরে রহমত বর্ষণ করেন। এইটা যদি আপনারা চালু করেন আপনার বাড়িতে প্রথমত ঝগড়া চলে যাবে। দ্বিতীয় কথা, আপনার বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে। এই যে মোবাইল দোকানে জুড়েছে, এ কালকে ছাড়বে, মুফতি শুনবে, মুহাদ্দিস শুনবে, শাইখুল হাদিস শুনবে, বড় বড় মাদ্রাসায় চলে যাবে। যদি কথা উল্টো পাল্টা হয়, এখন হিংসার জামানা, চা করে ফোন করবে। সেজন্য ভালো করে বলি শোনেন, আপনার বাড়িতে দুটো শয়তান রিজার্ভ থাকে। কটা? মুখে বলেন কটা? দুটো। খায় কোথায়? আপনার বাড়ি খায়। যা শিল তার নোড়া ভাঙবো, তার দাঁতের গোড়া, ওর বাড়ি খাবো, ওর বাড়ি শোবো, ওর বেটার বউ তালাক করাবো, ওর নিজের বউ তালাক করাবো, বাপ বেটা মারামারি করাবো, মা এ বেটি চুল ছাড়াছাড়ি করাবো। ওদের এই কাজ দুটোর। তাহলে আপনি ওর যদি বাড়ি থেকে তাড়তে চান, আল্লাহর কসম নিয়ম হলো আপনি যখন ভাত খেতে বসবেন, শয়তান আপনার প্লেটে খাবার আগে আপনি ভাত মুখে তোলার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান আপনার প্লেটে বসতে পারলো না। দ্বিতীয়, আপনার মেজো ছেলের প্লেটে বসতে গেল, ও বললো বিসমিল্লাহির রহমানির রহিম, আর বসতে পারলো না, খুব কষ্ট হচ্ছে, বাবা রে কেন বিসমিল্লাহ বলছে রে, দুটো খেতে পারবো না। ফের ওখান থেকে আপনার প্লেটে গেল, আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, চলে গেল, আর দুজন বাকি আছে। আপনার স্ত্রীর প্লেটে বসবে গিয়েছে, আপনার স্ত্রী বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এরা দেখছে তো খাওয়া হবেই না রে, যে কলে পড়েছি, একটা বাচ্চা বাকি আছে, বাচ্চা তো বিসমিল্লাহ বলবে না। এখন মা গিয়ে বাচ্চার মুখে ভাত দেওয়ার সময় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিংবা বাচ্চাটা বিসমিল্লাহ বলতে পারে। এটা বাড়ির পরিবেশ তৈরি করতে হবে যে ছোট্ট থেকে ছোট্ট যারা কথা বলতে পারে তারা যেন খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়। তাহলে শয়তান প্লেটে বসতে পারবে না। তাহলে শয়তান প্রথম দিন খায়নি, দ্বিতীয় দিন শয়তান আর কারোর প্লেটে খেতে পারছে না, সবাই বিসমিল্লাহ। তৃতীয় দিন কারোর প্লেটে খেতে পারছে না, সবাই বিসমিল্লাহ। কিতাবে লেখা শয়তান পালাবে, ইবলিসের কাছে বলবে হুজুর এমন একটা বাড়ি আমি রয়েছি, আজ 3 দিন খাওয়া নাই, আর শুধু সালাম দেয়, আর আমার মুখে জুতোর বাড়ি পড়ে, এ বলে রহমত হোক, ও বলে রহমত হোক, আমি মোটে গজব দিতে পারছি না, আমি আর ও বাড়িতে যাব না, আমরা দুজন ও বাড়িতে যাব না, কেন 3 দিন শুকিয়ে আছে, কিছু খেতে পাই না। তাই দুটো পায়ে ধরে বলছি, বাড়ির থেকে যদি অশান্তি দূর করতে চান, মা বাপ বেটায়, মাই বেটি, স্বামী স্ত্রী সালাম 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 জারি করে দেন। দ্বিতীয় কথা হলো খানায় বরকত যদি চান, ইবলিস যদি খেতে না দেন,
ইবলিসে যদি বাড়ি জায়গা না দেন, তাহলে আল্লাহ নবী জানান প্রত্যেকবারে খানার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ, চা খাওয়াই বিসমিল্লাহ, বিস্কুট খাওয়াই বিসমিল্লাহ, পানি খাওয়াই বিসমিল্লাহ। ইবলিস আমার বাড়ির ঘরে ঘেঁষতে পারবে না। তাহলে একটা একটা করে আমল দিয়ে যাচ্ছি, দোয়া কবুল হওয়ার গ্যারান্টি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সারা দিনে আপনার প্রহরীর পাহারাদার হলো আল্লাহ পাকের কোরআন 3টা সূরা। এইবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের বিরুদ্ধে এসেছে, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রার মাধ্যমে একটা আমল শিখিয়ে দেব। আল্লাহ নবী সাদকা ফিতরের মাল, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন। কার দায়িত্ব দিয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা এই সাদকা ফিতরের মালগুলো তুমি দায়িত্ব নিয়ে পাহারা দাও, চোর যেন আসে না। এইবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছিলেন, হঠাৎ করে রাতের বেলা একটা চোর আসলো। আবু হুরায়রা ধরেছে, এই তুই মনে করছিস আমি ঘুমিয়ে পড়েছি? হেরা তোর নবীর কাছে নিয়ে যাও। ওইবারে চোর কাঁদছে। ভাইরা আমার, বাবাদিরা, বুখারী শরীফের হাদিস মাথায় রাখেন। চোর বলছে, আবু হুরায়রা আমাকে একটু দয়া করুন, আমাকে ছেড়ে দেন, কয়েকদিন খাওয়া নাই, কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণায় এসে পড়েছি, দয়া করে ছেড়ে দেন। আবু হুরায়রা বলেন, আমার দিলে দয়া হলো, আমার দিলে মহব্বত পয়দা হলো, আমি চোরকে ছেড়ে দিলাম। সকালবেলা রাসূলুল্লাহর কাছে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে বলবেন, আবু হুরায়রা বলবেন, কিন্তু আবু হুরায়রা বলেন আমি রাসূলুল্লাহর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা গত রাতে চোর ধরেছিলে, চোরের খবর কি? আবু হুরায়রা কি বলছে? এই কথা সবার মাথায় আসবে না। বুখারী শরীফের হাদিস তো, কিছু নেগরা লোক আছে অন্য টেনশনে আছে। হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা চোর ধরলো, সে ডাকাত কাঁদা কাটা করলো, চোর। আবু হুরায়রা দিলে মহব্বত পয়দা হলো, আবু হুরায়রা তাকে ছেড়ে দিল। বলবো বলে সকালবেলা রাসূলুল্লাহর কাছে গেলে, রাসূলুল্লাহর কাছে বলার আগে আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা সকালবেলা গত রাতে চোর ধরেছিলে, চোরের খবর কি? আবু হুরায়রা বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি 14 ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূলের কাছে বলার আগে আল্লাহ নবী আমাকে বলেন, আবু হুরায়রা চোরের খবর কি? কিতাবে লেখা আছে, জিবরিল আমিন রাতের বেলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন। হেরা আমার বাবাদিরা, বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ চোর ধরেছিলাম বটে, চোরটাকে আমি ছেড়ে দিয়েছি, বড় কাঁদা কাটা করছিল, ইয়া রাসূলুল্লাহ আমার দিলে দয়া পয়দা হলো, আমি তাই চোরটাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা আবার আজকে রাতে আসবে। আপনাদের জ্ঞানে কি বলে আসবে? কি কথা বলে? যার দিলে সন্দেহ থাকবে যে নাও আসতে পারে, ওই ঈমান হারা হয়ে মরবে। নবীর কথা 100 গ্যারান্টি না 99? কথা বলেন, তাহলে চোর আসবে না আসবে না? রাসূল বলেন, আবু হুরায়রা আবার আজকে রাতে আসবে। আবু হুরায়রা বলেন, ও তো আমার সঙ্গে কথা দিয়ে গিয়ে তার জীবনে আসবে না, আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ফের আজকে রাতে আসবে বলেছে রাসূল। আসবে গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আজকে আর আমি ঘুমাবো না, কোনো জায়গায় বসবো না, রেডি হয়ে থাকবো, শিওর আসবে, যেহেতু রাসূলুল্লাহ বলেছে। বলে পুরো রেডি। যেই ডাকাত এসেছে ওইভাবে ধরেছে, আজকের আর জবান নাড়বি না, তুই কালকেরে কি বললি, যার জীবনে আসবো না, চল। বলছে, আবু হুরায়রা আমার বাচ্চাদের জন্য কিছু জোগাড় করতে পারিনি, কিছু খাওয়া নাই আবু হুরায়রা, ক্ষুধার যন্ত্রণায় কোথাও কিছু না পেয়ে আবার এসে আমানতের মালে হাত দিয়েছি। ও আবু হুরায়রা একটু দয়া করে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, কথা দিলাম আর জীবনে কোনোদিন আসবো না। আবারও আবু হুরায়রা ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহ রাসূলের কাছে গেলেন, নবী বললেন, আবু হুরায়রা দ্বিতীয় রাতের খবর কি? চোর এসেছিল? বলল হ্যাঁ। বলে কি হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ বিরাট কান্না কাঁদছিল, বাচ্চা কাচ্চার কিছু খেতে দিতে পারিনি, আবার আমার দিলে দয়া পয়দা হলো, তাই আমি আবারও চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা
আবার আজকে রাতে আসবে, ফের কি আসবে? এই হলো জান্নাতি মানুষের নমুনা। কিছু মানুষ ভাবছে আর নাও আসতে পারে, এটা হলো ঈমান হারা মানুষের কথা। রসুল যেহেতু বলেছে 100 গ্যারান্টি, আল্লাহর কসম রসুলুল্লাহর কথা 99 না, 100 ফের আসবে। ফের আসলো রাতের বেলা, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা ধরলেন, ধরে বলছে চোর, 2 রাতে একরকম কথা বলে পালিয়েছ, আজকের আর কোনো কথা আমি শুনবো না, নবীর কাছে নিয়ে যাব গ্যারান্টি। এখন কোন কায়দায় কি ছাড়া পেতে পারে? হ্যাঁ, আর ছাড়বে না। কিন্তু এইবারে কি হচ্ছে দেখেন, ওই চোর বলছে, ও নবীর সাহাবী, চোর ভেবে নিয়েছে যে আমি প্রথম রাতে যা বলেছি, দ্বিতীয় রাতে যা বলেছি, আজকে যদি তা বলি আমার ছাড়বে না, উল্টো প্ল্যান করতে হবে। চোরের প্ল্যান কিন্তু সাংঘাতিক প্ল্যান। তো বলছে আবু হুরায়রা আর নবী সাহাবারা, আমল কেউ যদি শিখিয়ে দেয়, তার কাছে সারাদিন পড়ে থাকবে, তার কাছে সারা রাত দিন থাকবে, না খাওয়া না দাওয়া, আমলটা শিখে নেবে। এখন চোর বলছে আবু হুরায়রা, তুমি তো নবী সাহাবী, তুমি যদি আমার ছেড়ে দাও, তোমার এমন একটা আমল শিখিয়ে দেবো, তোমার বিরাট উপকার হবে। কে কাজ চোর আমল শেখাবে? চোরে রসুলুল্লাহ সাহাবীর আমল শেখাবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি আমার এমন আমল শিখিয়ে দেবে, আমার বিরাট উপকার হবে। বলছে তুমি একবার শুধু শুনে দেখো। তা বলছে বলো। বলছে অত সহজ না, আমল শেখাতে গেলে আগে কথাবার্তা পাকা করতে হবে। কি কথা? বলছে আমি তোমার আমল শিখিয়ে দেবো, আমার জবান দিতে হবে তুমি নবীর সাহাবা, যেই আমল শিখিয়ে দেবো সঙ্গে সঙ্গে আমার ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা বললেন আচ্ছা ঠিক আছে, আমল শিখিয়ে দাও, আমি ছেড়ে দেবো। ওই সময় চোর বলল আবু হুরায়রা, আমি একটা আমল শিখিয়ে দেই, প্রত্যেকদিন এশার নামাজের পরে, ভালো করে আপনারা শিখে নেন, প্রত্যেকদিন এশার নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। কখন পড়তে বলছে? এশার নামাজের পরে। হাদিসটা সহিহ বুখারী শরীফের হাদিস। প্রত্যেকদিন এশার নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, ঘুমিয়ে যাবে। সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার মাথার ধারে প্রহরীয়ার পাহারাদার হয়ে থাকবে। সারা রাত শয়তানে ধোঁকা দিতে পারবে না, কুস্বপ্ন দেখবে না। এসে চাকিয়ে তুলছে, ও নদী ঝাঁপ দিচ্ছে, ও ভোট চালাচ্ছে, ও মোটরসাইকেল চালাচ্ছে, ও হরেন দিচ্ছে, ও ব্রেক মারছে, কত রকমের কায়দাবাজির স্বপ্নের কথা বলে। আমি শুয়ে এত জোর চেল্লাচ্ছি, আমার মা শুনতে পায় না, বাপ শুনতে পায় না, আমি উঁচু হয়ে যাচ্ছি, এটা মানুষ মানে বলে না, বলে না। আল্লাহ নবীর সাহাবী বলছে ছোরে ও আবু হুরায়রা, কথা দিলাম একবার আয়াতুল কুরসি পড়বে, এশার নামাজের পরে শোবে, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার মাথার ধারে বসে সকাল পর্যন্ত প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। আরে রাতের বেলা যদি কিছু দেখতে পাও, শয়তান 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 আসতে পারবে না, কেউ ধোঁকা দিতে পারবে না। রাতে যদি দেখতে পাও কারুর, তাহলে রাসূলুল্লাহকে দিদার হয়ে যাবে। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী বললেন কে বলেছে? বলছে ওই চোর বলেছে। বিশ্ব নবী বললেন সত্য কথা বলেছে। আবু হুরায়রা বললেন চোর? তাহলে হুজুর চোর এর আমল শিখিয়েছিল চোর? বলছো চোর হলো কি হবে? ও আমল শিখিয়েছে সত্য, কিন্তু ও বড় মিথ্যাবাদী। ও জানে অথচ মানে না, কিন্তু কথাটা বলেছে সত্য। রাসূলুল্লাহ বলেন আবু হুরায়রা, আমি নবীও বলছি, তুমি যদি একবার করে এশার নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তোমার মাথা ধরে প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। এখানে যে কজন বসে আছি আয়াতুল কুরসি এক আধজন জানি না, জানি না বাবা, জানি তো জি না না, কঠিন জিনিস, জানে না, সবাই জানে না, জীবনে জানবে না, না বলবে না। 100 ভিতরে 90 জন মুসলমান আয়াতুল কুরসি জানে না, 90 জন জানে না, 10 জন জানে। সে 10 জন আপনাদের মধ্যে দেখে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এখানে অনেকগুলো মানুষ আছে আয়াতুল কুরসি জানে, কিন্তু 100 ভিতরে 90 জন লোক জানে না। এমনি দোয়া কুনুত জানে না,
90 জন লোক, কিন্তু বেতের নামাজ পড়ছে আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া সুবহান আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নাস্তাগফিরুকা ওয়া নু'মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খাইর ওয়া নাশকুরুকা মুলুকা লিকা মিলকা মিলহিক। আমি বললাম কাকা তুমি দোয়া কোনটা বলো তো দেখি কাকা। বলছে অত বুড়িমি কেন, 60 বছর নামাজ পড়ছি দোয়া কোনো জানি না মানে। কিন্তু যা বলেছে 3 ভাগ ভুল। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নাস্তাগফিরুকা ওয়া নু'মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খাইর মুলহিক। এই নামাজ হবে কি? কতক্ষণ লাগে দেখেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। কিন্তু কাকা কি বলছে? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া মিনকা তাওয়াক্কালু আলাইকা মুলহিক। আমি কতক্ষণ বললাম, তুই কি বললো? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন কুল আল্লাহু আহাদ আল্লাহু আকবার। এবারে পরে রুকু সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা 3 বার বলে, একবারও বলেনি, সোজাও হয়নি। আল্লাহর কসম যদি রুকুতে সোজা না হয় এর নামাজ হবে না, হবে না, হবে না। রুকুতে সোজা হয়নি, নামাজ হয়নি। সেজদায় গিয়ে সোজা হয়ে বসেনি, নামাজ হয়নি। তাই নামাজ হয় না বলে বর্তমান নামাজি লোকের দ্বারাই নোংরা কাজ হয়। আর অন্য বেনামাজিরা বলে যে তুই নামাজ পড়িস, তোর দ্বারা এত বাজে কাজ হবে আমি ভাবতেও পারিনি। আল্লাহ বলছে এরকম বলো না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওর যদি নামাজ হতো ওর দ্বারাই জীবনে বাজে কাজ হবে না। নামাজ তামাম ফাহশা কাজ থেকে বাঁচাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। তাহলে সবাই আমলগুলো বিশ্বাস করে করবো ইনশাআল্লাহ। আমি কিন্তু একটাও ঘটনা বলিনি, কটা আমল শিখিয়ে দিলাম। তাহলে আপনার হাত আপনার পরিচয় দিচ্ছে না, মা বাপ পরিচয় দিচ্ছে না, কেউ পরিচয় দিচ্ছে না। আর আপনি যে কুলু পড়েছেন, আয়াতুল কুরসি পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, আল্লাহর কসম এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে আজকের যে মারা গেল ছেলেটার নাম কি? শানওয়াজ। আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ, এই শাহনওয়াজ আলী লিখে রেখে দেন, হাদিস পাক এসছে। শাহনওয়াজ আলী যখন বাড়িতে শোয়া ছিল, বাপ কথা বলছে, মা কথা বলছে, শাহনওয়াজ আলী শুনতে পাচ্ছে, এ কাঁদছে ও কাঁদছে, শুনতে পাচ্ছে। বলছে খাটিয়ায় তুললো, বুঝতে পারলো খাটিয়ায় যাচ্ছি। পুরো শেষ মানুষ যখন জীবিত থাকে সেম ওই রকম থাকে, শুধু নড়তে পারে না, চোখের পাতা ফেলতে পারে না, কথা বলতে পারে না। জানাজা হলো বুঝতে পারলো, ঘাড়ে করে নিয়ে যেতে বুঝতে পারলো, কবরে যে দুজনে বেঁচে যদি পরিচয় তাকে চিনতে পারলো, আতালি দিচ্ছে বুঝতে পারছে। এইবারে মাটি দিচ্ছে, ও কলিজার টুকরা আওয়াজ হচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিতাবে লেখা কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। এইবারে যখন আতালি দেওয়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, কেউ কেউ বলতে চলে আয়, চলে আয়, চলে আয়। কিতাবে লেখা আওয়াজ সব শোনে। এরপরে ওই যে পায়ে জুতো গলিয়ে দিয়ে হেঁটে হেঁটে যায়। কিতাবে এইভাবে বলা আছে, জুতোর যে আওয়াজ হয় পায়ের তলায় লাগে টুক 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 করে। আল্লাহর নবী বলেন আমি জানিয়ে দিলাম, এই পায়ের আওয়াজ, জুতোর শব্দ ওই কবরবাসী শুনতে পায়। ও কলিজার টুকরা ভাই, এসেছি একা ভাবে, একা যেতে হবে। দরুদ শরীফ সঙ্গের সাথী বানান, কলেমা শরীফ সঙ্গের সাথী বানান, আয়াতুল কুরসি সঙ্গের সাথী বানান, নামাজ আপনার সঙ্গের সাথী বানান, জিকির আপনার সঙ্গের সাথী বানান। কারণ আজ আছি কাল থাকবো না। এই গ্রামের মানুষ কেউ জানতো না এই ছেলেটা এত তাড়াতাড়ি চলে যাবে। তার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে। ও কলিজার টুকরারা, চিরজনমের মতো এতিম করে দিয়ে চলে গেল, যে কোনো ওসিলায় চলে যাবে। ও মুসলমান, আজকের আমাদের ওখানে মিনা খায় এক্ষুনি ফোন করেছিল, বাস অ্যাক্সিডেন্ট করে 4 জন লোক মারা গেছে, 20 জন লোক হসপিটালে।
মৃত্যুর সঙ্গে কষ্ট পাচ্ছে। ও কলিজার টুকরারা, মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ওদের টার্গেট ছিল না আমরা আজকে মারা যাব। আল্লাহর কসম, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। আজকের মাহফিল শেষ মাহফিল হতে পারে, আজকের দোয়া শেষ দোয়া হতে পারে, আর হয়তো এখান থেকে বাড়ি যেতে পারবো না। হঠাৎ রাস্তার মাঝখানে গেলেন, আপনি বলছেন মাথার যন্ত্রণা করছে, কেউ বলছে মাথায় পানি দে, কেউ বলছে ভ্যান ডাক। ভ্যান ডাকতে ডাকতে আপনি মারা গেলেন। লোক বলবে কাকা জলসা শুনেছে, হেঁটে বাড়ি আসছিল, মাথা ঘুরছিল, মারা গেছে। কেউ বলছে বট গাছটা বড় খারাপ, ওখানটা আরো দুজন লোক মরেছে। কেউ বলছে কাকা ঠকর লেগেছে, কেউ বলছে কাকা যদি একটু আগে ভ্যানটা দিব্যি বেঁচে যেত। যে কোনো ওসিলায় কাকা চলে যাবে। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই মানুষ কবে মরে যাবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও কলিজার টুকরারা রে, মৃত্যুর ভয়ে কোন জায়গায় লুকিয়ে যাবেন? সেই জায়গার নাম কি? মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে। যদি লোহা গলিয়ে বাড়ি বানাও, সীসা গলিয়ে বাড়ি বানাও, সেখানে মালাকুল মউত পৌঁছে যাবে। আগে যাররা পরিমাণ অসুবিধা হবে না। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে, মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। এসেছি একা ভবে, একা যেতে হবে মুসলমান। আপনার ঈমান, আপনার আমল, আপনার ইবাদত, তাহাজ্জুদ, তাকাওয়াবির, আপনার তেলাওয়াত, আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে সম্পর্ক মা বাবার সঙ্গে বেশি রাখবো না নামাজের সঙ্গে বেশি রাখবো? তেলাওয়াতের সঙ্গে। আজকের যে বাবু চলে গেছে, তার আত্মীয় স্বজন যে কজন এসেছে, কেউ কবরে গেছে, সবার টার্গেট চলে আয়, কিন্তু দরুদ যদি পড়ে থাকে, কলেমা যদি পড়ে থাকে, এরা কবরের সঙ্গে চলে গেছে। সেই জন্য যারা আমার সঙ্গে যাবে তাদের সঙ্গে মহব্বত রাখবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এখন আমরা একবার তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম।